রোজা রেখে যেমন তেমন তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমার হাসব্যান্ড তো খেতেই পারে না যেমন তেমন তরকারি দিয়ে। সো আমার হাসব্যান্ড বলছে আজকে সে হাঁসের মাংস খাবে। তার জন্য এই তো হাঁস রান্না করছি। আর এই রান্নার পাশাপাশি আমি আজকে কিছু কথা বলবো সবার সঙ্গে। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আর কি করলে পাবেন সেই বিষয়ে কথা বলবো। যেহেতু আমি পেয়েছি যে কাজগুলো করার কারণে, সো আপনারাও পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আমার হাজব্যান্ড একটা হাঁস নিয়ে এসেছে, পাতি হাঁস, দেশি হাঁস, একদম খাঁটি দেশি হাঁস। সো এটা কিন্তু ক্লিন করেই আনছে দোকান থেকে, কারণ রোজা রেখে এই হাঁস পরিষ্কার করে রান্না করে খাওয়া মানে মুখের কথা না, যেমন তেমন কথা না, খুবই খুবই কষ্ট হবে। এই জন্য সে পরিষ্কার করেই নিয়ে এসেছে। এখন যতটুকু অপরিষ্কার আছে সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর হাঁসটাকে আমি পুড়িয়ে নিব। আর হাঁস তো পুড়িয়ে রান্না করলে বেশি মজা লাগে, অনেক টেস্টি হয়। আর না পুড়িয়ে রান্না করলে কিন্তু হয় না। আর আমরা হচ্ছে চীনা হাঁস, রাজহাঁস এসব কিন্তু খেতে পারি না, ওইসব বেশি ভালো লাগে না, টেস্ট হয় না। আর দেশি হাঁস খেতে কিন্তু এতই টেস্ট হয়। আর এই হাঁসটা খেতেই আমার কাছেও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। আমার হাজব্যান্ড তো হাঁসের মাংস খেতে ভীষণ ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য রান্না করছি। সো ও একাই খাবে না, আমরা সবাই খাবো, সবারই পছন্দ। আর এই হাঁসের মাংসের যে ঘ্রাণ হয়, যে সুস্বাদু ঘ্রাণ বের হয়, তা দিয়ে মনে হয় কি একটু হলেই অনেক ভাত খাওয়া যায়। আর রোজা রেখে তো যেমন তেমন কিছু খাওয়া যায় না। সো এই তো হাঁসটাকে আমি পুড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো কড়াইতে বসিয়ে দিচ্ছি। আর আমি একদম সহজভাবে রান্না করব, রোজা রেখে এত প্যারা নিয়ে কাজ করতে পারবো না। আর আমার হাতের রান্না নাকি আমার হাজব্যান্ডের অনেক ভালো লাগে, যেভাবেই রান্না করি না কেন সেভাবে অনেক ভালো লাগে। তাই এই তো রান্না করছি। 5টা আস্ত রসুন দিয়ে দিলাম, আর দেশি রসুন খেতে ভালো লাগে এই জন্য দেশি রসুন দিয়েছি। আর পেঁয়াজ একটু বেশি করে দিলাম, পেঁয়াজ বেশি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেই তো পেঁয়াজ কিন্তু অনেকটাই দিয়েছি। তারপরে এই তো রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি। সো মশলাগুলো একটু শেষের দিকে, আজকে রান্না করলে শেষ হয়ে যাবে, কষ্ট করে আর বাটলাম না, নতুন করে এগুলো দিয়েই রান্না করে নিই। তারপরে এই তো কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম। আর কাঁচামরিচ বাটা দিলে তো অনেক টেস্টি হয়, স্বাদ হয়। তারপরে এই তো শুকনো মশলার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর গরম মশলার গুঁড়োও দিব। সো আমি এইভাবে আর কি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। রমজান মাসে আসলে বেশি প্যারা নিয়ে রান্না করাটা আসলে কিন্তু ঠিক না, খুবই কষ্ট হয়। তার মধ্যে তো ইফতার বানাতে হয়, আরও প্যারা থাকে। তারপরে এই তো দিয়ে দিচ্ছি একটা রাঁধুনি মাংসের মশলা। আর এই মশলাটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তারপরে এই তো তেল দিয়ে দিলাম। আমি হাত দিয়ে মাখাবো না, কারণ হচ্ছে হাত দিয়ে মানে রমজান মাসে অনেক কিছু তো রান্না করতে হয়, ইফতারের জন্য তৈরি করতে হয়, হাত কিন্তু জ্বলে বেশি মাখামাখি মরিচের কাজ করলে। যাই হোক, আমি এই তো খুন্তির সাহায্যে আমি এই তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে কিন্তু আমি কষিয়ে নিব। এখন গরম মশলার গুঁড়ো দিয়েছি, তারপর আস্ত কিছু মশলা দিচ্ছি, গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, কালো এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম একটু একটু করে, কারণ আস্ত গরম মশলারও কিন্তু অনেকটা ফ্লেভার থাকে, খুব সুন্দর, অনেক বেশি টেস্টি হয় তরকারি। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়, অনেক বেশি টেস্টি হয়। আমি ঢাকা দিয়ে রাখলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিব। সো এই তো আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি কষিয়ে নিব। তারপরে এটা আমি বলে দিচ্ছি আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম। আমি কিন্তু খুব দ্রুত সফল হয়েছি। আর এই প্ল্যাটফর্মে দ্রুত সফল হতে গেলে অবশ্যই সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে। সো আপনারা এখনও যারা পারেননি, মানে কন্টেন্ট মনিটাইজেশন এখনও যারা পাননি, অনেক আশা নিয়ে আসেন, তাদেরকে বলছি তারাও পেয়ে যাবেন। আপনারা যে প্রোফাইলের উপরে যে প্লাস আইকনটা থাকে, ওইখানে যে টাচ করলে যতগুলো অপশন থাকে, স্টোরি, পোস্ট, রিলস, তারপর হচ্ছে আপলোড ভিডিও, মানে ওইখান থেকে যতগুলো অপশন আছে সবগুলো অপশন থেকে আপনারা প্রতিদিন একটু একটু করে মানে পোস্ট করার চেষ্টা করবেন। প্রতিদিন যদি একটু করে পোস্ট করেন সবগুলো অপশন থেকে, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন। আমিও কিন্তু এই কাজটাই করেছিলাম। আমি কিন্তু লং ভিডিও খুব বেশি বেশি ছাড়ছি। আর লং ভিডিও কিন্তু ছাড়তে হবে। আর বেশি বেশি ছবি, লেখা, পোস্ট, স্টোরি, তারপর হচ্ছে রিলস ভিডিও বেশি বেশি করে যান।
মানে পোস্ট করে যান ধৈর্য সহকারে, ইনশাআল্লাহ আপনিও পেয়ে যাবেন। আর এই সেটআপটা পেলে কিন্তু আপনার সাথে সাথে সেটআপ করার পরে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে। আপনি যেরকম কাজ করবেন সেরকম। আমার কিন্তু অলরেডি ডলার জমা হচ্ছে। সো আপনি যেটাই করবেন সেখান থেকেই আপনার ডলার জমা হবে। ভিডিওতে যেহেতু ফেসবুক এখন ভিউজ কমই দিছে, তাই ভিডিও থেকে হচ্ছে না, ছবি, লেখালেখি, পোস্ট থেকে অনেক অনেক কিন্তু ফেসবুক ডলার দিচ্ছে, খুব ভালোই দিচ্ছে। সো আপনারা যারা মানে এখনও পাননি তারা ধৈর্য হারাবেন না, আপনারা মনোযোগ দিয়ে কাজ করে যান। প্রতিদিন ছবি, স্টোরি, লেখালেখি, বড় ভিডিও, ছোট ভিডিও সময় মতো টাইম মেনটেন করে আপলোড করে যান, ইনশাআল্লাহ আপনারাও পেয়ে যাবেন।